আসসালামু আলাইকুম। অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোছাম্মদ জান্নাতুল ফেরদৌস। বোচাগঞ্জে কোটি টাকার সম্পদ জরুরি ফাইল উদ্ধার, কিন্তু দুই কন্যা সন্তান এখনও উদ্ধার হয়নি। বোচাগঞ্জ থানা পুলিশ অভিযানে কোটি টাকার সম্পদ জরুরি ফাইল উদ্ধার করেছে। ৭ নং ওয়ার্ডের স্থানীয় কয়েকজন যুবক সর্বপ্রথম উদ্ধারের বিষয়ে কথা বলে। ৫ দিন আগে ওই জরুরি ফাইল লাইসুরের নামে সুন্দরবন কুরিয়র সার্ভিস আসে। দ্বিতীয়ত, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নির্দেশে এসআই প্রদীপকে দিয়ে জরুরি ফাইল উদ্ধার করা হয়। অভিযুক্ত আশা আক্তার, পিতা লাইসুর রহমান, তার দুই কন্যা সন্তান জান্নাতি আক্তার ৬ ও মিম আক্তার ৪কে সঙ্গে নিয়ে সেখানে অবস্থান করছিল। মির্জাপুর থানা ও দেওহাটা পুলিশ ফাঁড়ির সহযোগিতায় কোটি টাকার সম্পদ জরুরি ফাইলের ৪ ভাগের ৩ ভাগ উদ্ধার করা হয়। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের উদ্যোগে ফাইল উদ্ধার করা হলেও দুঃখজনকভাবে জান্নাতি আক্তার ও মিম আক্তারকে উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযোগ রয়েছে, হাটুভাঙ্গা মমিনপুর ঘটনাস্থলে দফায় দফায় গোপন বৈঠক হয়েছে। দেওহাটা পুলিশ ফাঁড়ির ২ এসআই সহ কয়েকজন এদিক সেদিক করার মাধ্যমে অভিযুক্তের পক্ষ নিয়েছেন। মির্জাপুর থানার তদন্ত কর্মকর্তার কাছে পূর্বের আইনগত বিষয়গুলো উপস্থাপন করা হয়নি। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ বাদী আব্দুল মুজিব খানকে পরামর্শ দেন, আপনার স্ত্রী আশা আক্তার একদিকে যেমন অসামাজিক কার্যকলাপ ও সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে এবং আপনাকে ডিভোর্স না করে বিভিন্ন অবৈধ কাজের সাথে জড়িয়ে পড়েছে, আপনার কন্যা সন্তানরা কি শিখবে? আশা করি তাদেরকে বাঁচাতে হলে ওই ২ কন্যা সন্তানকে উদ্ধার করতে হবে। সেই সুবাদে সাব ইন্সপেক্টর শামীম, এসআই আব্দুর রহমান, এসআই কাউসার, এসআই খালেক, কনস্টেবল কাজলি তাদেরকে দিয়ে অভিযানে পাঠানো হয়। ২/৩/২০২৬ ইংরেজি তারিখে রাত ১২টা ৪৫ মিনিটে। পরদিন ৩/২/২০২৬ ইংরেজি তারিখে মির্জাপুর থানা ও দেওহাটা পুলিশ ফাঁড়ির ২ এসআই সহযোগিতায় হাটুভাঙ্গা মমিনপুর ঘটনাস্থলে গেলে অভিযুক্ত আশা আক্তারের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট না থাকায় শুধুমাত্র মিসিং ডায়েরি ও কোটি টাকার সম্পদ জরুরি ফাইলের ডায়েরি বিভিন্ন প্রশাসনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে দুঃখজনকভাবে তারা গুরুতর অসুস্থ, তাই ২ কন্যা সন্তানকে উদ্ধার করা সম্ভব হয়নি। বাদী আব্দুল মুজিব খান বলেন, মনগড়া বক্তব্যের মাধ্যমে অভিযুক্তের পক্ষ নিয়ে যে কাজ করা হয়েছে তা না হলে কন্যা সন্তানদের উদ্ধার করা যেত। তিনি আরও উল্লেখ করেন, অভিযুক্ত আশা আক্তার একজন আইন বিরোধী, সমাজবিরোধী এবং প্রতারক প্রকৃতির ব্যক্তি। তিনি আবাসিক হোটেল, ছাত্রাবাস, ছাত্রনিবাস, চুক্তিভিত্তিক বিবাহ, রক্ষিতা এবং একাধিক অসামাজিক কার্যকলাপে জড়িত। আশা আক্তারের সাথে চুক্তিভিত্তিক বিবাহ হয়েছে। বাদী আব্দুল মুজিব খানের মামলায় লড়ার কথা বলে প্রতিনিয়ত ধর্ষণ করছে মোহাম্মদ আওয়াল, শাহ আলম শাহিন, বড় দুলাভাই দেলোয়ার হোসেন। অভিযোগে আরও বলা হয়েছে, লাইসুর রহমান, পিতা মৃত মুফির উদ্দিন, লিপি আক্তার স্বামী লাইসুর উদ্দিন, বড় দুলাভাই দেলোয়ার হোসেন, পিতা মমিনুল ইসলাম অর্থাৎ হামিদুল, বড় বোন রাশিদা আক্তার, স্বামী দেলোয়ার হোসেন, ছোট ভাই মোহাম্মদ নয়ন মিয়া, পিতা লাইসুর রহমান, মোহাম্মদ আশরাফুল, পিতা আব্দুস সামাদ সহ আরও অনেকের সহযোগিতায় বেছে নিয়েছে অবৈধ কাজ। বর্তমান অবস্থায় অভিযুক্তরা টাঙ্গাইল মির্জাপুর থানা সংলগ্ন গড়াই হাটুভাঙ্গা মমিনপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। তাদের বিরুদ্ধে দিনাজপুর কোর্টে ৯টি মামলা এবং 6টি সাধারণ ডায়েরি ও অভিযোগ দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল ও কাগজপত্র: ১. 10টা স্ট্যাম্পে ১০০ টাকা দামের 30টা স্ট্যাম্প। ২. ওয়ারিশ সনদপত্র, মৃত্যু সনদপত্র 5টা। ৩. জন্ম নিবন্ধন 5টা। ৪. নাগরিক সার্টিফিকেট 3টে। ৫. প্রত্যয়নপত্র 8টা। ৬. জন্ম নিবন্ধন আরও 5টা। ৭. নারী শিশু মামলার 2 সেট। ৮. সোনালী ব্যাংকের চেক বই 1টা, শিশু কার্ড 2টা, বাড়ির খারিজনামা 1 সেট। এখনও অনুদ্ধারকৃত মালামাল ও কাগজপত্র: ১. ৬.৫ ভরি সোনা গহনার রসিদ 11 খান জিনিস। ২. 17.5 ভরি রূপা অলংকার রসিদ 3টা, আল্লাহু লকের চেন 4 জোড়া নূপুর। ৩. এলইডি টিভির রসিদ। ৪. সেলাই মেশিনের রসিদ। ৫. রাইস কুকারের রসিদ। ৬. ব্যালেন্ডার রসিদ। ৭. আয়রন ইস্ত্রি রসিদ। ৮. 4টে নাকফুলের রসিদ। ৯. রিয়েলমি নোট 10 প্রো রসিদ। ১০. ইনফিনিক্স হট 20 রসিদ। ১১. স্যামসাং গ্যালাক্সি A12 রসিদ। ১২. স্যামসাং গ্যালাক্সি A13 রসিদ। ১৩. ওপো রিনো 8T 5G রসিদ। ১৪. 3টে স্ট্যাম্পের ১০০ টাকা দামে 9টা স্ট্যাম্প। ১৫. জন্ম নিবন্ধন 3টে, 5টা ভোটার আইডি কার্ড, 2টা শিশু কার্ড, 1টা নাগরিক সার্টিফিকেট। ১৬. ডিভোর্সের কাগজ 3টে, কোর্ট ম্যারেজ কাগজ 3টে, স্ট্যাম্প ১০০ টাকা দামে 9 স্ট্যাম্প, বিয়ের কাগজ 4টে, আপোষের 3টে স্ট্যাম্প 100 টাকা দামে 9টা স্ট্যাম্প।
17 বাড়ির খারিজনামা একটা, বাড়ির দলিল 3টে, সবুজ কালারের একটা ফাইল, প্রিমিয়াম ব্যাংকের চেক বই একটা। বাদী আব্দুল মুজিব খানের 3টি ফাইলের মধ্যে জানা অজানা অনেক কিছুই ছিল, যা আর্জিতে উল্লেখ করা হয়নি তাড়াহুড়ার কারণে। বাদী এবং স্থানীয় সচেতন মহল আশা করছেন বোচাগঞ্জ থানার পুলিশ পুরো ঘটনাস্থল সরজমিনে গিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বাকি ফাইল ও 2 কন্যা সন্তান উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেবে।